তো সামনে দেখা যাচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস, আর এটা আমার অফিস। আর এই পুরোটাই আমাদের অফিসটা অনেকগুলো অফিসে ভাগ করা। হেলমেট পরে কাউকে বাজার করতে দেখেছো? দেখো আমাকে দেখে নাও। তো সন্ধ্যা সন্ধ্যা মুখরোচক খাবার খেতে কার না ভালো লাগে, আর উল্টা সাইজটা দেখো অনেকটা বড়। এই গাইস, কেমন আছো তোমরা সবাই? তো শুরু করছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে। আর সকাল সকাল দাদা চলে এসছে রাঁধতে। তো দাদা রান্না বান্না করছে, আর আজকে ঘর থেকে কাজ করছি, কারণ এদিকে বন্ধের আবহাওয়া, তাই বেশি রিস্ক নিচ্ছি না, ঘর থেকে বসে কাজ করতে হয়েছে। সন্ধ্যা 6টার পরে যাওয়া যাবে অফিসে। তো আজকে সারাদিনটা ঘরেই থাকতে হবে। তো চলো, কাজ চলছে আমাদের। তো দাদা এদিকে কি রান্না করছে দেখে আসি। আজকে রান্না করছি হচ্ছে ম্যাগি। ম্যাগি ছাড়া আর কোনো কিছু আনতে পারিস? সেটা তখন শিখিনি, শিখবো তখন। আর ও সকাল হলেই ম্যাগি, কেন তো ভাত বসিয়ে দিস? ভাত আছে, খেয়ে নে। ঠিক আছে, ঠিক আছে গাইস, ও রাঁধতে থাকুক। ঠিক আছে, ও রাঁধতে থাকুক, মানে ম্যাগি বানাতে থাকুক। তো আমার কিছু কাজ আছে, সেগুলো সেরে নিই। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করো, যেমন আমি যদি ভিডিও ছাড়ি আর তোমার ইনস্ট্যান্ট চলে যায়। তো চলো দেখতে থাকো আজকে কী কী হয়। আজকে সন্ধ্যাবেলা একটু যাবো অফিসে, আজকে সন্ধ্যা অফিসে যাবো, আর সেখান থেকে একটু এদিক ওদিক ঘুরে নেবো। চলো। তো গাইস, আমাদের কাজ হয়ে গেল। ঘরে বসে যে কাজটা ছিল আজকে বন্ধের জন্য অফিস যায়নি, তা কাজ তো কমপ্লিট করে ফেললাম। বাট আমি এখন অফিসে যেতে হবে পাঞ্চ করার জন্য, যেহেতু 6টার উপরে বন্ধ উঠে গেছে। তো এখন যাবো অফিসে পাঞ্চ করতে, পাঞ্চ করে চলে আসবো। আর যাওয়ার পথে দেখিয়ে দেবো, আজকে আমরা DLF 1 হয়ে যাব, তো বিশ্ব বাংলা গেট হয়ে যাব। চলো তোমাদেরও দেখিয়ে দেবো। চলো যা যাক, এই মতো ফ্রি হলাম। চলো এবার ঘুরে দেখা যাক, আর রাতে কী কী হয় সেটাও দেখা যাক। চলো। তো গাইস, যাই হোক, কোনো মতো বেরিয়ে পড়লাম অফিসের দিকে, মানে অফিসের দিকে রওনা দেবো। আর এটা আমরা এখন বেরাচ্ছি গৌরাঙ্গনগর 7C থেকে বেরাচ্ছি। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিউ টাউন মেলা গ্রাউন্ড। এখানে প্রত্যেক বছর 1 মাসের জন্য মেলা হয়। তো তোমরা দেখে নাও, দেখো এখনও পুরোপুরি সাজিয়ে ওঠেনি, তো হবে আস্তে আস্তে। আর এই ফ্লাইওভারটা যাচ্ছে হচ্ছে আমার অফিসের দিকে। আর এটা হচ্ছে পুরোটাই নিউ টাউন মেলা গ্রাউন্ড, আর পাশে হচ্ছে সেন্ট্রাল পার্ক। এইটা এখানে সবাই আসে ছুটিতে, মানে উইকেন্ডে বসে কাটায়। আর গ্যালারিয়া মল এটা। আর অপোজিটে আছে অ্যাক্সিস মল। তো আমি এখানে অনেকবার গেছি অ্যাক্সিস মলে। গ্যালারিয়া মলে সেমন একটা কিছু নেই, তাই ওখানে যাওয়া হয় না। কিন্তু অ্যাক্সিস মলে বারবার যেতে ইচ্ছা করে, কারণ ওখানে অনেক কিছু আছে। ওখানে জুডিও বলো, বিগেই বলো, তারপরে বাজার চাকদা সবই আছে। তো যাই হোক, আমরা এখন এটা ক্রস করে যাব অফিসের দিকে। আর এই দেখো, দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি কোন জায়গাটা বলো তো, বিশ্ব বাংলা গেটের কাছাকাছি। তো যদি উপর থেকে যাই, রেড লাইটের মুখোমুখি হতে পারি, তাই নিচের থেকে যাব, যাতে রেড লাইটটা অ্যাভয়েড করা যায়। এই যে বাইপাস, তো দেখো উপরটা দেখো আর নিচটা দেখো। তো ভালো লাগে এই জায়গাটা আসতে, তোমরা একবার এসে দেখো। রাত্রিবেলা একদম অসাম এক্সপিরিয়েন্স। আর দেখো নিচেটা দারুণ লাগে। এই জায়গাটাতে আমি বারবার যেতে ইচ্ছা করে, যখনই অফিস যাই এর নিচ থেকেই যাই। তো খুব ভালো লাগে। তোমরা একবার কলকাতা শহরটাকে ঘুরে এক্সপ্লোর করে দেখো। আমি ঠিকানা সবই গাইড করে দেবো। আমাকে কমেন্ট করে জানিও, যেখানে যাওয়ার ইচ্ছা আমি বলে দেবো। তো যাই হোক, এখন আমি যাব অফিসের দিকে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে টাটা মেডিকেলের দিকে। টাটা মেডিকেল আছে, এদিকে ওইও হসপিটাল আছে, ওই যে সামনে ওইও হসপিটাল। তো যাই হোক, দেখো লাইটগুলো কী সুন্দর সাজানো আছে। আর সামনে টাটা মেডিকেলও আছে, মানে টাটা মেডিকেল। তো এখানে অনেক ক্রাউড হয়, খুব বেশি ট্রাফিক হয়। এখন যেহেতু একটু সন্ধ্যার দিকে হয়েছে, আর যেহেতু আজকে বন্ধ ছিল, তাই একটু কম ট্রাফিক হয়েছে। তো আমরা এখন চলে এসেছি কোথায় বলো তো, এখন এসেছি DLF 2 এরিয়াতে। আর এই যে আমরা এখন ফ্লাইওভারটাতে উঠে গেলাম, আর সামনে DLF 2 এর ওডিসিটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে টেক মাহিন্দ্রা, ব্রিটিশ টেলিকম, ইরেকশন, এই কোম্পানিগুলো এই ওডিসিতে মানে আছে। তো চলো তোমাদের সামনের দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর ওইটা যখন আমি ফিরবো, তখন আমি ওই পাশ থেকে ফিরবো, তখন আরও কাছ থেকে দেখাতে পারবো। আর ফ্লাইওভার থেকে অনেকটা ভিউটা ঠিক এরকম লাগে। যেহেতু আমার মোবাইলের ক্যামেরাটা অতটা ভালো না, তাই কিচ্ছু আগে থেকে বোঝা যাচ্ছে না, নাইট মুডগুলো ভালো ক্যাপচার করছে না। আর সামনে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে TCS, ওটা আমার অফিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস।
এটা আমার অফিস, এই যে পুরোটাই আমাদের অফিস। এটা তো একটা সিঙ্গেল ওডিসি, কলকাতাতে অনেকগুলো টাটার ওডিসি আছে, সেক্টর 5-এ আছে দুটো, এখানে আছে দুটো, মানে 5-6টা ওডিসি কলকাতাতেই আছে। আর দেখেছো পুরো অনেক বড় এই অফিসটা। তো এখানে আমি চাকরি করছি বিগত 1 বছরের উপরও হয়ে গেছে। তো আমার দাদাও এখানে সিলেক্টেড হয়ে আছে, বাট কিছু ডকুমেন্টেন্ট ইস্যুর জন্য এখনও ওটা পেন্ডিং আছে। তো হোপ আমার দাদারও খুব তাড়াতাড়ি টিসিএসে হয়ে যাবে। তো এটা যে টিসিএসের বাস স্ট্যান্ড, আর এই রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা পুরোটাই মেনটেন করে টিসিএস। আর এই দেখো অফিসটা পুরো, আর সামনের এরিয়াটা দেখেছো পুরো এরকম। আর এই যে সামনের বোর্ডটা টাটা কনসালটেন্সি সার্ভিসেস, আর এটা হচ্ছে গাড়ির পার্কিং লট। তো আর এই যে আমি আমার ইকো স্পেসের টাটা ওডিসিতে চলে আসলাম। এই জায়গা এখন গাড়িটা স্ট্যান্ড করে তারপর ভিতরে যাব। যেহেতু অফিসের ভিতরে আর ওডিসির এরিয়াতে ক্যামেরা অ্যালাউড নেই, তাই আমি ভিতরের ওডিসি আর অফিসের ক্যামেরা মানে ভিডিওটা দেখাতে পারলাম না। তো চলো এখন যাওয়া যাক। আর তোমাদের যেমন বলেছিলাম যে ডিএলএফ এর সামনে থেকে যাবো, এই দেখো ও দেখো বিটি ফর ব্রিটিশ টেলিকম, এটা হচ্ছে একটা এমএনসি কোম্পানি। এই দেখো এটা হচ্ছে মেনলি ইউকের কোম্পানি। আর এই যে এটা হচ্ছে DLF2, এখানে টেক মাহিন্দ্রা ইরেকশন আছে। আর এই যে এটা হচ্ছে মেইন গেটটা দেখতে পাচ্ছ সামনে, এই যে DLF পার্ক 2। চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, না বাড়ির দিকে মানে কি এখন যাব হচ্ছে বাজারে। আর এই যে DLF ইরেকশন, এটা বাজার থেকে হয়ে বাড়ির দিকে যাব। আর যে ফ্লাইওভার উপরে এসেছিলাম এটা হচ্ছে সেই ফ্লাইওভার। চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে। আর যেমনটা বলেছিলাম যে সবজি কিনবো, দেখো আমি হেলমেট পরেই সবজি বাছতে বসে গেছি। তো যাই হোক, সবজি যেমন ঘরে কিছু পেঁয়াজ বাকি ছিল, পেঁয়াজ কিনে নেব। আর পেঁয়াজ ছিল না ঘরে, তো এখানে দেখো গাঁটি, আলু, লাউ, এই দোকানটা থেকেই কিনি, কারণ এখানে একদম পিওর মানে পরিষ্কার শাক সবজি পাওয়া যায়। একটু দাম বেশি না কিন্তু ভালো, কোনো খারাপ না। তো এই দেখো অলরেডি দিয়েছে, এখানে 600 গ্রাম হয়েছে, 30 টাকা নিল। আর দেখো কত হরেক রকম সবজিগুলো দেখলে মন ভরে যায়। তো সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স খেতে ইচ্ছে হচ্ছিলো, তাই সবজি বাজার করে চলে এসলাম একটা দোকানে, আমাদের এখানে লোকালি দোকান। এগরোল এখানে 30 টাকা। তো আমরা এখানে ডাবল এগের এগরোলটা নিয়েছি। তো এটা খাবো, খেয়ে তারপর বাড়িতে আজকে গিয়ে রান্না করব। আর ভাবছি রান্না করা যাক, বাড়িতে ডিম আছে তো ডিমের তরকারি ভাত করে নেবো ওখানে। চলো গিয়ে দেখা যাক, বাড়িতে গিয়ে দেখা যাক। চলো এখানে রোলটা আগে নিয়ে নিই। এই যে রোল নিয়ে নিয়েছি, আমি রোল নিয়ে নিয়েছি। এবার দাদাও রোল নেবে। দাদা এই যে এই দাদাটা বিক্রি করছিল। এই তো আমরা যখনই রোলটা খাই, রোলে সস অ্যাড করি না, কারণ পেট অনেকটা খারাপ হয়ে যায় সস অ্যাড করলে। তাই আমরা অনলি স্যালাড আর বিট লবণ আর লেবু দিয়েই খাই। আর এই যে দাদাকে সে অলরেডি দিয়ে দিলাম, আর এই যে দাদা খাচ্ছে, বলছে খুব টেস্ট, দারুণ টেস্ট। ঠিক আছে চলো গাইস, তো বাড়ির দিকে যাওয়া যাক এখন। তো গাইস আমি ঘরে চলে আসলাম, মানে গেছিলাম। তো এই যে পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজ আর লঙ্কা দিয়েছে একটু ভিক্ষার মতন। আর আজকে রাত বলছে ডিম ভাত। তো কিছু বাসনপত্র আছে যেগুলো মেজে নিতে হবে, বাসনপত্রের অবস্থা এগুলো মেজে নেব। আর এই যে ডিম রাঁধবো, আর দেখি ডিম আর ভাত। কি বলে জানদা, আজকে তোর অফিসে কি ঘাপ টাপ দিচ্ছে তোকে? হ্যাঁ তোর গরু তাকে বল একবার কতটা খাচ্ছিস। ঠিক আছে তুই ঘরটা গুছিয়ে বল, ঘরেরও বাজে অবস্থা। এই দেখো ঘরটা গুছিয়ে বল সুন্দর করে। হ্যাঁ ততক্ষণ আমি খাচ্ছিস না এটা, তবে তা আমি তারপরে এই একটু ফ্রেশ ট্রেশ হয়ে ভালো করে একদম মন দিয়ে রান্না করি আজকে। চলো গাইস তোমরা দেখতে থাকো, ফ্রেশ হয়েছি ততক্ষণে। ডিমের জন্য এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর লঙ্কা এতগুলো দিয়েছে। 2টো ডিম রান্না করবো তার জন্য কত পেঁয়াজ কেটে দিয়েছে। আর এই যে টমেটো স্ম্যাশ, একটা পেঁয়াজ কেটেছে, আলু। তাই এতগুলো পেঁয়াজ লাগে নাকি? আর লঙ্কা এতগুলো দিবি? হ্যাঁ এমনি তো 10 বার যাচ্ছিস, কালকে রাতে গেছিলিস। তো যাই হোক রান্নাটা করে নিই। ডিম আর আলুটা সিদ্ধ দিয়ে সেই দেখো ধোয়া বেড়াচ্ছে, দেখেছো? ডিমের তরকারি রান্না হয়ে গেছে। আর এদিকে এখন ভাত ফুটাতে দিয়েছি, ভাত ফুটাতে দিয়েছি। চলো রান্না প্রায় হয়েই আসলো বলতে গেলে। তো গাইস এইভাবেই দিনগুলো কেটে যায়, সোম থেকে শুক্র। আবার শুক্রবার রাতে চলে যাবো বাড়িতে, তখন ওই 3টা দিন ভালোই কাটবে।
তো তোমাদের কি অফিস লাইফ এভাবেই কাটে যেমনটা আমরা কাটে? তো আমাদের যেহেতু ঘর বাড়ি এখন বানাচ্ছি, তো ঘর বাড়ি যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ভাবছি ওখান থেকে ডেলি প্যাসেঞ্জারই করার চেষ্টা করবো। কী বলে জানতাম? তো সবই ভগবানের উপরে, সময়ের উপরে কিচ্ছু নেই। সো উই হ্যাভ টু ওয়েট, আদারওয়াইজ নো অপশান। এখন কোনো অপশান নেই আমাদের কাছে। তো চলো দেখতে থাকো। ভাত অলরেডি রান্না হয়ে গেছে, আর না সরি, ভাত রান্না হয়নি, ডিমের তরকারি রান্না হয়ে গেছে। এখন ভাতটা ফুটছে, তারপরে খেয়ে নেবো। গাইস দেখতে থাকো। হাই ফ্রেন্ড, সো আজকে ব্লগটা এখানেই রাখবো, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আজকে আমার ভাই ডিম করেছে, ডিমের একটা কারি করেছে। ডিমের কারিটা খুব সুন্দর ছিল, সিম্পলের মধ্যে। আমি তো অল্প কটা ভাত খেয়েছি, এর জন্যই আমি অল্প কটা ভাত খেয়েছি। আরও ভাত খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কি করব, আমার আজকে পেট ভরে গেছিলো, কারণ ভাই আগের থেকে এগরোল খাইয়েছে, আর এগরোলটা বেশ বড় ছিল। তো আমার ভাই এখন মুভি দেখছে। কি মুভি দেখছিস রে? হ্যাঁ শান্ত, কি মুভি দেখছিস? কি মুভি দেখছিস? কালকি মুভি দেখছে। কালকি মুভি দেখছে, এর জন্যই শুনতে পাচ্ছিল না, কারণ হচ্ছে কানে হেডফোন গুঁজে আছে। তো হেডফোন গুঁজে থাকলে আবার তো শোনা যায় না, জানি ভালো। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড আজকের ব্লগটা এখানেই রাখছি। বাই, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে।